নমস্কার আপনাদের সবাইকে। আজকে এই স্কিল বাংলা চ্যানেলে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এলাম। আমি শুভাশিস ভট্টাচার্য। আজকে আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা শিখলে চাকরি থাকবে কি থাকবে না, আগামী দিনে চাকরির কি অবস্থা হতে চলেছে, আগামী দিনে এই পৃথিবীর অবস্থা কীরকমভাবে বদলাতে চলেছে, সেটার ব্যাপারে একটু ছোট্টখাট্ট একটু নলেজ নিয়ে নেব। তো আপনারা দেখতে পাবেন বর্তমান সময়ে দাঁড়িয়ে টিসিএস এর মতন কোম্পানি, যারা জীবনেও কোনোদিনও কাউকে লে অফ করে না, এই রকম কোম্পানিও 12,000 জনকে চাকরি থেকে বার করে দিয়েছে। টিসিএস এর মতো কোম্পানি চাকরি থেকে এতজনকে বার করে দিলে বাদবাকি অন্যান্য কোম্পানিরা কত পরিমাণে বার করেছে একবার আন্দাজ আপনি করে নিতে পারেন। টিসিএস এরটা সবার সামনে এসেছে কারণ এটা সবার চোখে লেগেছে, তাই অন্যগুলোর তো চোখে লাগেনি, কারণ অন্যরা অলওয়েজ লে অফ করে। কিন্তু এআই এর জন্য কতজনের লে অফ হয়েছে সেই খবরটা হয়তো বাইরে আসেনি, কিন্তু আজকে সেই সব খবর নিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরবো। আমি শুভাশিস ভট্টাচার্য। আজকের ক্লাসে আমাদের টপিক এআই। আর এআই এর ব্যাপারে আপনাকে যদি অনেক কিছু জানতে হয়, আপনাকে যদি এআই এর ক্লাস করতে হয়, আপনাকে যদি এআই এর মানে যাবতীয় বৃত্তান্ত শিখতে হয়, এই নাম্বারটা যেটা 9836365225, এই নাম্বারটায় জাস্ট একবার হাই পাঠিয়ে দেবেন। যখনই আপনি হাই পাঠাবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটা অটোমেটেড মেসেজের লিংকের একটা লিস্ট পৌঁছাবে। তার মধ্যে এআই অ্যান্ড চ্যাট জিপিটি লার্নিং বলে যে পয়েন্টটা লেখা থাকবে, তার আন্ডারে যে লিঙ্কটা থাকবে হোয়াটসঅ্যাপের, সেটায় জয়েন করলেই আপনি কিন্তু এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং এআই রিলেটেড যা কিছুই আমাদের চ্যানেলে আসবে সেগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন। তো চলুন দেখে নিই আমরা। আজকের টপিক হচ্ছে এআই না শিখলে কি ঘটতে চলেছে আর কোন এআই টুলস শিখলে চাকরি নিশ্চিত হবে, এই ব্যাপারটায় আসি। তো দেখুন, আমরা সবাই এখন দাঁড়িয়ে বুঝতে পারছি এআই হচ্ছে ফিউচার, কিন্তু এআই যে ফিউচার, এআই কি ঘটাচ্ছে সারা পৃথিবীতে? টিসিএস লে অফ, গুগলের লে অফ, অ্যামডক্সের লে অফ, তারপরে লে অফের পর লে অফ, যেখানেই দেখবেন সেখানেই লে অফ। তাহলে এআই ভালো না খারাপ? আপনাদের মতামত অবশ্যই চাইবো, কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত কি। এআই ভালো করতে চলেছে না খারাপ করতে চলেছে, নাকি দুটো মিলিয়ে মিশিয়ে কিছু, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু আজকের টপিক আমাদের একটু অন্য বিষয় নিয়ে, যে আমাদের কি শেখা উচিত। অ্যামাজন 27,400, মেটা 21,000, গুগল 13,000, মাইক্রোসফট 11,000, সেলসফোর্স 10,000, টুইটার 4,000, এতগুলো লে অফ করেছে খালি এই কটা কোম্পানি। এরকম কত কোম্পানি সারা পৃথিবীতে আছে একবার ভেবে দেখুন আপনারা। তাহলে আমাদের এআই কি আমাদের ফিউচার বিপদে ফেলে দিয়েছে। তো এআই চ্যাট জিপিটি একটা এআই। তো এই চ্যাট জিপিটিকে আমি যখন জিজ্ঞাসা করলাম কোন কোন চাকরি সব থেকে বেশি বিপদে, তখন চ্যাট জিপিটি একটা লিস্ট বানিয়ে দিল আমায়। সবার আগে বলল ডেটা এন্ট্রি অপারেটর। যারা কম্পিউটার জানে, আমরা কি জানতাম কম্পিউটার জানলে তো চাকরি নিশ্চিত, কিন্তু আমরা দেখছি ডেটা এন্ট্রি অপারেটর, যাদের কম্পিউটার জানতে হয় বেসিক নলেজ, তো এই ডেটা এন্ট্রি অপারেটরদেরও কিন্তু চাকরি বিপদে দেখাচ্ছে, সব থেকে বেশি বিপদে। কারণ একটা এআই লাগাবেন, একটা কোনো এজেন্ট ক্রিয়েট করে দেবেন, এআই এজেন্ট। আপনার ডেটা এন্ট্রি অপারেটর সারা দিনে মানে 10 ঘন্টায় যে কাজটা করে জাস্ট 2 মিনিটে সেই এআই এজেন্ট সেম কাজ করে দেবে। তাহলে কেন লোকে ডেটা এন্ট্রি অপারেটরকে এত টাকা দিয়ে রাখবে যেখানে এআই বিনা পয়সায় সেই কাজটা করে দিচ্ছে? টেলি মার্কেটার্স অ্যান্ড টেলিকলার এজেন্ট যারা হয়, যারা এখন কল করে, দেখবেন অনেকদিন আগে থেকেই এটা চালু হয়ে গেছে যে আপনার ফোনে যখন টাকা শেষ হয়ে আসে তখন একটা কল আসে আপনার কাছে যে আপনার ফোনে রিচার্জ এক্ষুনি শেষ হতে চলেছে, এত টাকা রিচার্জ করে নিলেই আপনার এত দিনের ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন। এটাও এক টাইপ অফ এআই ছিল, কিন্তু ওটা খুব বেসিক লেভেল এআই ছিল। এখন তো এআই আপনার সাথে কথা বলতে পারবে, মানে আপনার মনে হচ্ছে আপনার ফোনেই প্রবলেম হয়েছে, আপনি এআইকে জানাবেন, এআই সেটা সলভ করার জন্য সেটা আপনাকে ফোনের মধ্যে বলে দেবে। তো এই লেভেলে যেতে চলেছে, তাই জন্য আমাদের আর এই টেলিকলার প্রয়োজন থাকবে না এক সময় গিয়ে। রিসেপশনিস্ট, অনেক জায়গায় ডিজিটাল রিসেপশনিস্ট চলে এসছে, একটা স্ক্রিন লাগিয়ে দেওয়া হচ্ছে, সেই স্ক্রিন আপনার সাথে কথা বলছে, সেই স্ক্রিন আপনাকে গাইড করে দিচ্ছে সবকিছু। ব্যাংক ক্লার্ক, ক্যাশিয়ার,
এআই তো আর চুরি করবে না, ব্যাংক ক্লার্ক করতে পারে, একটা মানুষ ব্যাংক ক্লার্ক হলে সে চুরি করবে, মানুষ ক্যাশিয়ার হলে সে চুরি করবে, কিন্তু কখনোই একটা এআই চুরি করতে পারবে না। তাই বলে একদমই বলছি না সব ব্যাংক ক্লার্ক এবং ক্যাশিয়ার চোর, কিন্তু মিনিমাম সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু এআইতে সেই সম্ভাবনাটা থাকবে না। বেসিক কাস্টমার সাপোর্ট, তারপর হচ্ছে প্যারালিগাল ডকুমেন্ট রিভিউয়ার্স, যারা যারা আপনার ছোট ছোট স্ট্যাম্প পেপার লেখাতে যান উকিলের কাছে হাজার হাজার টাকা নিয়ে নিচ্ছে, বিনা পয়সায় লিখে দেবে চ্যাট জিপিটি আপনাকে। তারপর হচ্ছে প্রুফ রিডার্স, ট্রান্সলেটার তো এখন সবাই গুগল ট্রান্সলেটে এমনি ট্রান্সলেট করতেন, তো আমরা দেখতে পাবো যে কুইলবট চলে এসছে, কুইলবটের মাধ্যমে ট্রান্সলেট করা, তারপর হচ্ছে প্রুফ রিডিং করা অনেকটা ইজি হয়ে গেছে। ফ্যাক্টরি অ্যাসেম্বলি লাইন, যেগুলো ফ্যাক্টরিতে যে অ্যাসেম্বলি লাইন হয়, এটা বহু বছর ধরেই কি হয়ে গেছে, এআই রিলেটেড, মানে এআই দ্বারা ড্রিভেন। এছাড়া রিটেল ক্যাশিয়ার আমরা দেখতে পাবো, যারা রিটেল ক্যাশিয়ার এখন এআই ড্রিভেন হয়ে গেছে, তার ফলে কি হচ্ছে, সেম ম্যাটার, আবার চুরি হওয়ার ভয় কমে গেছে। একটা মানুষকে রাখলে হয়তো হতে পারে চুরি হতে পারে, ম্যানুয়াল মানে আমরা দেখতে পারি হিউম্যান যেটা এরার বলা হয়, হিউম্যান এরার হতে পারে, কিন্তু মেশিনের এই এরারগুলো হবে না। তো তার ফলে অনেক বেশি সিকিওর থাকবে কোম্পানি নিজের দিক দিয়ে। একটা হচ্ছে মায়না দিতে হচ্ছে না, একদিকে একজন এমন সৎ ব্যক্তি পেয়ে গেছে, একজন সৎ এমন এআই পেয়ে গেছে যে আমার টাকাকে পুরো সিকিওর রাখছে। তো সেই দিকে এগোচ্ছে আস্তে আস্তে পৃথিবী। এছাড়া আমরা দেখতে পাবো মডারেট রিস্ক, আমরা যেটা দেখতে পাচ্ছি কাদের জব মডারেট রিস্কের মধ্যে পড়ছে, টিচার্স অ্যান্ড টিউটার্স, যারা বেসিক লেভেল টিউশন দেয়, মানে কোনো অ্যাডভান্স লেভেল নয়, নর্মাল পড়া বোঝায়, এরকম টিচারদের কিন্তু চাকরি ডেঞ্জারে, কারণ এআই এগুলো খুব ইজিলি করে দেয়। চ্যাট জিপিটিকে যদি আপনি ইনস্ট্রাকশন দেন, আপনার সাথে টিচারের মতন বিহেভ করতো, আপনার সাথে টিচারের মতন বিহেভ করে আপনাকে পড়াবে। তো তাই জন্য খুব বেসিক লেভেল টিচাররা কিন্তু রিপ্লেস হতে চলেছে। হাই লেভেল টিচার যারা কিছু এক্সট্রাঅর্ডিনারি করতে পারে, তারা কিন্তু রিপ্লেস হবে না। অ্যাকাউন্টস অ্যান্ড অডিটার্স, আমরা দেখবো অ্যাকাউন্টস অ্যান্ড অডিটার্স ধীরে ধীরে রিপ্লেস হয়ে যাবে। মেডিকেল রেডিওলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, এরা তো অলরেডি রিপ্লেস হতে শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাবো যে রাশিয়া খুব রিসেন্টলি ক্যান্সারের ভ্যাকসিন বার করেছে, সেটাও আবার এআই ইউজ করে। তো কোন লেভেলে পৃথিবী এগোচ্ছে আপনারা নিজেরাও বুঝতে পারছেন। আমাদের এখানে রাইটার্স বা জার্নালিস্ট বা আমাদের কোম্পানিতে যারা হচ্ছে কন্টেন্ট রাইটার, অলরেডি আমাদের কোম্পানিতে ম্যাক্সিমাম কন্টেন্ট রাইটার একজন এআই, ঠিক আছে, একটা এআই ব্যবহার করা হচ্ছে, সেখানে কন্টেন্ট রাইটিং আমরা দেখতে পাচ্ছি, কন্টেন্ট রাইটিং সে এআই করে দিচ্ছে, ঠিক আছে। আমাদের এরকম ভাবে এআই আসছে, এআই টিউটারও আসছে আমাদের, যে স্পোকেন ইংলিশ শেখাবে। তো স্পোকেন ইংলিশ শেখাবার জন্য আমাদের যে টিউটার আসছেন, খুব শিগগিরই আমাদের অ্যাপ লঞ্চ হবে, সেটার উপরে আপনারা জানতে পেরে যাবেন। সেখানে কিন্তু এআই এর মাধ্যমে আমরা আপনাদের পড়াবার চেষ্টা করব। এছাড়া কি এআই রিক্রুটার, এইচআর রিক্রুটার, যারা এইচআর হয় সেই জবও কিন্তু হাই রিস্কে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাবো যে কাদের জব সিকিওর, তখন বলছে চ্যাট জিপিটি কিন্তু সব উত্তরগুলো দিয়েছে। চ্যাট জিপিটি বলছে ডক্টর, নার্স, কেয়ার গিভার্স, যারা আপনার কেয়ার টেকিং করে তাদের জব কোনোদিনও যাবে না। টিচার্সদের মধ্যে অ্যাডভান্স লেভেল ক্রিয়েটিভ মোটিভেশনাল যারা টিচার, তাদের জব যাবে না। যারা একটু অ্যাডভান্স লেভেল পড়ায়, যারা একটুখানি মোটিভেশনাল ওয়েতে পড়ায়, যাদের পড়ানোর টেকনিকটা একটুখানি অন্য টাইপের, যেমন আমরা দেখতে পাই যে এখন প্রচুর পরিমাণে এমন টিচার এসছে যারা একটু ইউনিক ওয়েতে পড়ায় এবং স্টুডেন্টদের খুব ইজিলি সে বুঝতে পারে, তো সেই লেভেলের টিচারদের কখনোই রিপ্লেসমেন্ট হবে না। সায়েন্টিস্ট, রিসার্চার্স, এদের রিপ্লেসমেন্ট হবে। ইঞ্জিনিয়ার, এআই, রোবোটিক্স, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, এদের কোনো রিপ্লেসমেন্ট হবে না। সায়েন্টিস্ট, রিসার্চারদের রিপ্লেসমেন্ট হবে না, তবে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। একটা রিসার্চ করতে এখানে 5 বছর লাগতো, সেটা হয়তো 1 বছরে কমপ্লিট হয়ে যাবে, এরকম লেভেল হয়ে যাবে। ক্রিয়েটিভ জবস আমরা দেখব, ক্রিয়েটিভ জবস খুব একটা কোনো যুগেই ক্রিয়েটিভ জবসকে কেউ পুরোপুরি শেষ করে ফেলতে পারেনি। এন্টারপ্রেনার্স এবং বিজনেস লিডার, বিজনেসম্যানকে তো রিপ্লেস করা সম্ভব নয়, বিজনেসম্যান আছে বলেই এআইটা আসছে। আর স্কিল ট্রেডার্স, যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপরে হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে যারা কৃষক, এদেরকে কোনো রিপ্লেস করতে পারবে না এআই। এআই এর এইগুলো রিপ্লেস করার মতন কিন্তু ক্ষমতা নেই। এবার আসছি, এআই ক্যান সেভ ইওর জব, এআই আপনার চাকরিকে বাঁচাতে পারে। মাথায় রাখবেন, আসলে আমরা ভাবছি যে এআই সব চাকরি খেয়ে নেবে, এআই চাকরি খায় না। চাকরি কে খায়? আপনাদের যে টিম, ধরুন 10 জনের টিম রয়েছে, যেখানে 9 জন এআই জানে না, একজন এআই জানে, সেই একজন ব্যক্তি কি বলবে কোম্পানিতে গিয়ে, আমি এই 10 জনের কাজ একাই করে দিতে পারবো, আমাকে 3 গুণ স্যালারি দিয়ে দিন, আর এই বাদ বাকি 9 জনকে বার করে দিন, আপনারও টাকা পাচ্ছে আর আমারও চলে আসছে। তো আলটিমেটলি এআই কারুর জব খায় না,
জব কে খায়? এআই জানা ব্যক্তি। যে এআই শিখছে তার চাকরি সিকিউর থাকবে, যারা এআই জানে না তারা কিন্তু মার্কেটে হারিয়ে যাবে। তো একদম সিম্পল একটা কথা বলছি, কার কোন টুল শেখা দরকার, কোন কোন এআই শেখা দরকার, যেমন টিচার্স টিউটার যারা, তাহলে অবশ্যই চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, তারপর হচ্ছে নোশন এআই, অ্যাক্সিওম এআই, পারপ্লেক্সিটি, তো গ্রক 4, এগুলো সবার শেখা দরকার। যারা অ্যাকাউন্টেন্টস বা অফিস স্টাফ হয় তাদের ক্ষেত্রে এক্সেল এআই প্লাগইনস, কুইক বুকস এআই, তারপরে দেখবো আমরা কোপাইলট, এগুলো আমাদের শেখা দরকার। তাহলে গিয়ে আমরা কি দেখতে পাবো, যে আমরা সমাজে একেবারে সিকিউর জায়গায় আছি, আমাদের চাকরি নিয়ে কোনো টানাটানি পড়বে না। মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, এসবের জন্য কি ক্যানভা এআই, কপি এআই, জ্যাসপার এআই, এগুলো ইউজ করা যেতে পারে। হেলথ কেয়ার ওয়ার্কার্স, নার্স, এদের জন্য এআই ডায়াগনস্টিক টুল, ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেম। এছাড়া ডিজাইনার্স যারা বা আর্টিস্ট যারা, তাদের জন্য মিড জার্নি, ডেয়ালি, ফিগমা এআই, এগুলো এসে গেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি VO3, হ্যাঁ, তো এইগুলো এসে গেছে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আলাদাই লেভেলের রেভলিউশন চলছে এখন। ওকে, এই সময়টা হচ্ছে এআই রেভলিউশনের সময় চলছে। ওকে, এছাড়া যারা ডেটা অ্যানালিসিস করছে, ভিজুয়ালাইজেশন, বেসিক কোডিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, সফট স্কিল, এইখানে যারা যারা যে কোনো প্রফেশনের সাথে যুক্ত, সবার স্কিল ডেভেলপমেন্ট দরকার। আদারওয়াইজ এই সমাজে তারা হারিয়ে যাবে, তাদের কোনো ভ্যালু থাকবে না। এবার আপনি ঠিক করুন যে আপনি এই সমাজে টিকে থাকতে চান নাকি হারিয়ে যেতে চান। AI won't take your job, but the person who knows how to use AI will. মানে যারা যারা AI জানবে তারা আপনাদের জব শেষ করে দেবে। তো তাই জন্য AI শেখাটা সবার জরুরি। কাদের জরুরি? বিশেষ করে যারা ফ্রেশার্স, স্টুডেন্ট, তাদের জরুরি। যারা অলরেডি জব করছে তার জব টিকিয়ে রাখার জন্য জরুরি। যারা রিটায়ার করে গেছে তাদের সমাজের সাথে মানিয়ে নেওয়ার জন্য জরুরি। তো AI কিন্তু সবার জন্য জরুরি। এবার আসছি কে কিভাবে এআইটাকে অ্যাডপ্ট করবে। এক্সপিরিয়েন্সড এবং রিটায়ার্ড যারা, তাদের অলরেডি বেসিক কম্পিউটার নলেজ আছে। হতে পারে তার স্পেশালাইজড কম্পিউটার নলেজ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকে না থাকে কোনো প্রয়োজন নেই, অবশ্যই এআই নলেজটা আগে গ্র্যাব করা দরকার, তারপরে না হয় স্পেশালাইজড করে নেবে, অসুবিধা নেই। আর যদি কারোর বেসিক কম্পিউটার নলেজ থাকে, কিছু স্পেশালাইজড কম্পিউটার নলেজ থাকে, যেমন কেউ ধরুন অ্যাকাউন্টেন্টের কাজ করেছে, সে তাহলে এক্সেলের ব্যাপারে জানবে, ট্যালি, ERP9 এর ব্যাপারে জানবে, তো এইগুলোর ব্যাপারে তার নলেজ থাকবে। তারপরে এইবার তার শেখা উচিত এআই নলেজ, যেটা তার সেই স্পেশালাইজড কম্পিউটার নলেজকে আরো এনহ্যান্স করে দেবে। আর যারা ফ্রেশার্স বা স্টুডেন্টস, তাদের ক্ষেত্রে আমরা বলবো বেসিক কম্পিউটার নলেজ তাদের সবার আগে জানতেই হবে। বেসিক কম্পিউটার নলেজ ছাড়া কেউ কোনোদিনও গ্রো করতে পারে না। তো বেসিক কম্পিউটার নলেজ তাকে জানতেই হবে। তারপরে তাকে এআই নলেজ নিতে হবে, কারণ ওভারঅল এআই নলেজ এখন বর্তমান যুগে ছেলে মেয়েদের জানা খুব জরুরি, সেটা চাকরির ক্ষেত্রে হোক, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক, সবকিছু ক্ষেত্রে। এবং তারপরে থাকবে হচ্ছে স্পেশালাইজড কম্পিউটার নলেজ। এই স্পেশালাইজড কম্পিউটার নলেজ যদি আপনার না থাকে, আলটিমেটলি গিয়ে কোনো কোম্পানিতে আপনি জব পাবেন না। এবার বর্তমান সময় এমন দাঁড়াচ্ছে যে এআই জানলে এটা আপনি বাচ্চাদের চুনোপুটির মতন লাগবে, এটা আপনার কাছে মানে মনে হবে হ্যাঁ এটা আর কোনো ব্যাপার, এই স্পেশালাইজড কম্পিউটার নলেজ থাকা কোনো ব্যাপার, আমার সবকিছুতেই স্পেশালাইজড করে রেখেছি। যে আর্টস নিয়ে পড়েছে সেও বলছে আমি কোডিং জানি, কারণ কি সে এআই জেনে গেছে। এআই এর মাধ্যমে কোডিং থেকে শুরু করে, মানে আপনি বাড়িতে বসে চিঠি লেখা থেকে শুরু করে প্লেন বানানো অবধি শিখতে পারবেন। এআই এমন জিনিস, ঠিক আছে? তো এইবার এইটার সাথে খাপ খাওয়াতে গেলে আপনাকে কিন্তু এআই এর একেবারে পিওর নলেজ দরকার। এবং এআই পিওর নলেজ আপনি যদি একটু সার্চ করে দেখেন আশেপাশে, 50,000, 60,000, 1 লাখ টাকার নিচে কেউ খুব একটা কোর্স করাচ্ছে না। আর করালেও একটা ছোট জিনিস, খালি চ্যাট জিপিটি শেখাবে 4,000, 5,000 টাকা, খালি কোপাইলট শেখাবে 4,000, 5,000 টাকা, খালি হয়তো ডেলি শেখাবে 4,000, 5,000 টাকা। তো এই রকম কোর্স পাওয়া যাচ্ছে, কেউ ওভারঅল এআই এর কোর্স প্রোভাইড করছে না। কিন্তু আড্ডা 247 যেহেতু আমাদের প্রচুর স্টুডেন্ট, তাই জন্য আমরা এটা প্রোভাইড করতে পারছি, কারণ
এখানে যারা এআই টিচার তাদের প্রচুর পরিমাণ আমাদের স্যালারি প্রোভাইড করতে হয়, তার ফলে আমরা কম দামে এই কোর্স আনতে পারবো না। তবুও আমরা চেষ্টা করেছি মিনিমাম থেকে মিনিমাম প্রাইস রাখার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4,811 টাকা মতন আমাদের এই কোর্সের প্রাইস থাকছে। এইবার ফার্স্টে ভাবছিলাম যে খালি এআই ব্যাচই আমরা ছেলে মেয়েদের দেবো, কিন্তু আমরা পরে গিয়ে ভেবে দেখলাম যে বাচ্চারা বেসিক কম্পিউটার নলেজই নেই তাদের তো এআই শিখে আলটিমেটলি লাভ নেই। তাই জন্য আমরা ঠিক করলাম যে বেসিক কম্পিউটার নলেজ আমরা এই কোর্সটাকে এই ব্যাচের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে দেব, কোনো টাকা নেব না আমরা, এবং তার সাথে এআই নলেজের ক্লাস প্রোভাইড করব। এআই নলেজের ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে 13ই সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে। এই ব্যাচে আপনারা কি কি পাবেন? এই ব্যাচে পাবেন লাইভ ক্লাস 52 ঘন্টার, রেকর্ডেড আফটার ক্লাস, মানে লাইভ হয়ে যাওয়ার পর রেকর্ডেডটা চলে আসবে ক্লাস হয়ে যাওয়ার পর, জব, ফ্রিল্যান্সিং, বিজনেস গাইডেন্স পাবেন আপনারা এই ব্যাচে, এবং তার সাথে 12 মাসের ভ্যালিডিটি পাবেন। 12 মাস ধরে এই ভিডিওটা আপনার ফোনে রয়ে যাবে, যতবার ইচ্ছা দেখুন, যতবার ইচ্ছা প্র্যাকটিস করুন, কোনো বাধ্যবাধকতা নেই। তো এই কোর্সটা সম্পূর্ণ কিন্তু বাংলা ভাষায় আপনাদের করানো হবে। ওকে, তো এখনো যারা মনের মধ্যে প্রশ্ন রাখছেন যে স্যার কবে করানো হবে ক্লাসটা, আমি স্যার ওয়ার্কিং প্রফেশনে আছি, তো আমি কখন করতে পারবো? তো আপনাদের জন্য বলে রাখি, স্যাটারডে অ্যান্ড সানডে, যেহেতু ওয়ার্কিং প্রফেশনদের শনি রবিবার ছুটি থাকে, তো তাই জন্য স্যাটারডে অ্যান্ড সানডে আমরা ক্লাসটা রেখেছি 2.5 ঘন্টা করে, কারণ এক একটা টপিক করাতে এখানে অনেকটা সময় লাগবে, তাই জন্য 2.5 ঘন্টা করে 2.5 ঘন্টা 2টো থেকে 4:30 অবধি আপনাদের এই ক্লাসটা থাকবে স্যাটারডে এবং সানডে। এবং এইখানে আপনাদের কি কি শেখানো হবে একটু ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে বেঙ্গলি ফার্স্ট এআই লার্নিং, মানে বাংলা ভাষায় এআই যে শেখা যায় এটা আমরা প্রথম দেখাবো এই ওয়েস্ট বেঙ্গলে। হ্যান্ডস অন প্র্যাকটিস, আপনাকে প্র্যাকটিস এবং প্রজেক্ট করানো হবে, যার মাধ্যমে আপনি এইটার সাথে আরো বেশি ওতপ্রোতভাবে মানে জড়িয়ে যাবেন এবং আরো বেশি ভালো করে শিখতে পারবেন। অল ইন ওয়ান স্কিল সেট, এই কোর্সের মধ্যে সবকিছু শেখানো হবে, মানে এআই রিলেটেড সবকিছু, এআই রিলেটেড সবকিছু আপনি এর মধ্যে শিখে যাবেন, কোনো স্পেশালাইজড আলাদা করে কোনো কিছু নিতে হবে না, এর মধ্যে আপনি সবকিছু শিখে যাবেন। বিজনেস এবং কেরিয়ার ওরিয়েন্টেড, আপনার যদি কোনো জব করার হয় তার ক্ষেত্রেও এটা হেল্প করবে, এবং আপনি যদি বিজনেস তৈরি করতে চাইছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এটা হেল্প করবে। টুল মাস্টারি মানে চ্যাট জিপিটি, জেমিনি, ক্লড, মিড জার্নি, ক্যানভা, রানওয়ে, কোপাইলট, যা যা আছে, যত রকমের এআই আছে যেগুলো আপনাদের শেখা দরকার সবকিছু এখানে শেখানো হবে। কালচারাল ইন্টিগ্রেশন অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে আমরা দেখতে পাই, স্পেশাল ট্রেনিং কিছু এখানে দেওয়া হবে যেগুলো আপনার বিজনেস বা চাকরি পেতে আপনাকে সাহায্য করবে। নো কোড অটোমেশন, কোডিং ছাড়া আপনি অ্যাপ তৈরি করতে পারেন সেটাও দেখানো হবে। স্টুডিও সেটআপ, পোর্টফোলিও, ক্লায়েন্ট রেডি, আপনার যে পোর্টফোলিও করবেন, বায়োডেটা বানাবেন, সবকিছু এখানের থেকে রেডি করা শেখানো হবে। এবং বিগিনার টু প্রো জার্নি, একেবারে বেসিক লেভেল টু একেবারে টপ নচ অ্যাডভান্স লেভেল অবধি এখানে আপনাদের মানে কোর্স প্রোভাইড করা হবে। এই কোর্স আমি পড়াবো না, পড়াবেন একজন মানে এআই এক্সপার্ট। এনারা হচ্ছেন এআই এক্সপার্ট, খালি বলবো না খুব বেসিক লেভেল এক্সপার্ট, এনারা অ্যাডভান্স লেভেল এক্সপার্ট, এনাদের নিজেদের বিজনেস আছে, নিজেরা বড় বড় জায়গায় জব করে এসছেন এবং নিজেরা এআই রিলেটেড বিজনেসও চালাচ্ছেন। এই লেভেলের মানুষজন আপনাদের কিন্তু পড়াবেন। তো একটাই কথা বলবো, অবশ্যই অবশ্যই এই ব্যাচে ভর্তি হয়ে যান যদি সমাজের সাথে মানিয়ে নিতে চান, চাকরি বাঁচাতে চান বা চাকরি পেতে চান। 3 গ্রুপ, এই 3টে গ্রুপই অবশ্যই এই এআই ব্যাচের সাথে জোড়া জরুরি, না হলে সমাজ থেকে একদিন হারিয়ে যেতে হবে এবং নিজেরাও বুঝতে পারছেন চাকরি কিভাবে যাচ্ছে। এবার আপনাদের একটা কথা বলে রাখি যে এই ব্যাচটায় এনরোল কিভাবে করবেন, আপনারা নিজেরা এনরোল করে নিতে পারেন। তার আগে আরেকটা বলে রাখি, যদি এনরোল করতে কোনো অসুবিধা হয় আপনারা এই নাম্বারটা 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন। আমি ফ্রি থাকলে আমি কথা বলে নেব, ঠিক আছে? আমি যখন ফ্রি থাকবো আমি বলবো যে আমি কল করছি বা অমুক টাইমে কল করুন, আমি কথা বলে নেব, হোয়াটসঅ্যাপ করে দেবেন। ওকে, আর যারা নিজেরা কিনতে পারবেন তাদের তো কোনো অসুবিধাই নেই। নিজেরা যারা কিনবেন, যারা আমাকে চেনেন বা শুভদীপ স্যারকে চেনেন, এই চ্যানেলের প্রতি ভরসা আছে যাদের, তারা তো নিজেরাই কিনে নিতে পারবেন। সিম্পল একটা কাজ করুন, আড্ডা 24/7 অ্যাপটা
ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে, পেয়ে যাবেন। আড্ডা 24/7 বলে সার্চ করুন, পেয়ে যাবেন। তারপরে আপনাকে তখনই হয়তো ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হতে পারে বা লাস্টেও করতে হতে পারে। তো আগে আসলে আগে করে দিন ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পর ক্যাটাগরি চুজ করতে বলবে, এক্সাম ক্যাটাগরি, সেখানে চুজ করবেন স্টেট এক্সাম। ঠিক আছে, সেখানে স্টেট এক্সাম চুজ করবেন। তারপরে স্টেট চুজ করবেন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করার পর ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করুন। লগ ইন করুন ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে। যদি আগে লগ ইন হয়ে গিয়ে থাকে তাহলে আর এখানে আসবে না, একেবারে ডাইরেক্ট ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইরকম হবে এটার ইন্টারফেস। এবার ইন্টারফেসটা যখন ওপেন হবে আপনারা দেখবেন এই যে অ্যাপটা যে ওপেন হয়েছে, অ্যাপের তলার দিকে একেবারে কোনায় স্টোর বলে একটা অপশান দেখাচ্ছে। এই স্টোরের অপশানে গিয়ে ক্লিক করুন। এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করলে আপনাদের এই মিডিল বরাবর একটা এরকম ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা পার্ট আসবে। এখানে দেখুন ভিউ অল, এই ভিউ অলে গিয়ে ক্লিক করবেন। যেই মুহূর্তে এই ভিউ অলে গিয়ে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন স্কিল ডেভেলপমেন্ট বলে একটা এখানে পার্ট দেখাচ্ছে। এই স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন নেক্সট জেন এআই ব্যাচ, এই ব্যাচের উপরে গিয়ে ক্লিক করবেন। যেই মুহূর্তে ক্লিক করবেন অফার্স, মোর অফার্স বলে এখানে এই যে দাম দেখাচ্ছে 6186 টাকা। এত টাকা আপনাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে কত, 4811 টাকা। তো এই মোর অফার্সে গিয়ে ক্লিক করুন। এই দামের পাশে লেখা এই মোর অফার্সে গিয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা কুপন কোড দেওয়ার জায়গা দেখাচ্ছে। কুপন কোডটা কত দেবেন, Y229। এআই ব্যাচ নিতে হলে কত দেবেন কুপন কোড, Y219 নয় কিন্তু Y229। অনেকে ভুল করে স্যার Y219 দিয়ে করে দিয়েছি, তো এটা যাতে না হয় Y229। Y229 পারলে লিখে নিন কোডটা Y229। এই Y229 কোডটা ইউজ করুন এবং তারপরে বাই নাও এই অপশনটায় ক্লিক করুন। যেই ইউজ করবেন সঙ্গে সঙ্গে দাম দেখবেন 4811 হয়ে গেছে এবং বাই নাও এ ক্লিক করুন। তারপরে ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটা দিয়ে আপনি পে করতে চান সেটা দিয়ে পে করে দিন। পে করলেই দেখবেন আপনার কোর্সটা আপনার এখানে চলে এসছে, আপনার অ্যাপের মধ্যে দেখাচ্ছে। এইবার আপনাকে গাইড করবার জন্য তারপরে একজন আমাদের কাউন্সিলিং অ্যাসিস্ট্যান্ট সে আপনাকে কল করবে। কল করে বলে দেবেন আপনি কিভাবে ক্লাস করবেন, কিভাবে এই ভিডিওগুলো দেখতে পাবেন, সবকিছু আপনাকে গাইড করে দেওয়া হবে। আপনাকে একটা কাউন্সিলিং এজেন্ট আপনাকে কল করবে এবং স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেবে। তো আপনারা সেই অনুযায়ী জয়েন করে যাবেন। আবারও বলছি, আপনাদের যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় তাহলে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবেন, 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তো অবশ্যই এই ব্যাচে আমি বলবো পশ্চিমবঙ্গের সব ব্যক্তিবর্গর ভর্তি হওয়া উচিত। সেটা হোক 8 থেকে 80, যে কোনো কেউ এই ব্যাচে ভর্তি হতে পারে, কারণ সম্পূর্ণ বাংলা ভাষায় শেখানো হবে এবং সবার জন্য এই ব্যাচটা। যদি এই ব্যাচে না ভর্তি হন মাথায় রাখবেন পশ্চিমবঙ্গে যারা যারা ভর্তি হবে তারা এক ধাপ আপনার থেকে এগিয়ে গেল এবং চাকরিতে যে কোনো সময় আপনাকে ধাক্কা দিয়ে আপনাকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে, বা সমাজে যারা অলরেডি মানে রিটায়ার্ড তাদের ক্ষেত্রে সমাজের সাথে একটুখানি দূরত্ব বেড়ে যেতে পারে। যাতে দূরত্ব না বাড়ে এবং যাতে চাকরিটা না খোয়াতে হয়, একটাই রিকোয়েস্ট করব, ব্যাচটা ভর্তি হয়ে যাবেন। আর যদি মনে করেন না আমি ঠিক আছি, তো আপনার ইচ্ছা, আপনার উপরে তো জোর করে চাপাতে পারি না, যথেষ্ট বুদ্ধিমান আপনারা। তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য এআই এর ভিডিওতে। তার আগে বলছি এআই এর গ্রুপটাতেও জয়েন হয়ে যেতে পারেন, সেখানেও আমরা ইনফরমেশন দিতে থাকবো। তো চলুন আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, বিদায়।